গুড আফটারনুন, ওয়েলকাম টু লিনা কিচেন। আজকে চলে এসেছি আজ পাবদা মাছের রেসিপি। পাবদা মাছটা একটু আলাদাভাবে করব। চলে দেখিয়ে দিই। পাবদা মাছ নুন হলুদ তেল দিয়ে মাখানো আছে, কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, একটু রসুন কুচি, সর্ষে গুঁড়ো এবং এখানে টমেটো গ্রেট করে রেখেছি, নুন এবং তেল। আচ্ছা, মশলাটা আমাকে এবার করতে হবে। কিভাবে মশলাটা করব এবার আমি তোমাদের দেখাবো। আচ্ছা চলো, এই দেখো, এটা টমেটো পিউরিফায়ার। এর মধ্যে কি কি দেব এটাই দেখার আছে, চলো দেখিয়ে দিই। আচ্ছা, এর মধ্যে প্রথমে দেব লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি মির্চি। লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মির্চি, আমি বারবার বলি যে আমরা গুঁড়ো লঙ্কাটা খুব কম খাই, এর মধ্যে কাশ্মীরি মির্চিটা আছে। আচ্ছা, এবার দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিচ্ছি, দেওয়া হয়ে গেল হলুদ গুঁড়ো। আচ্ছা, এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি সর্ষে গুঁড়ো, রেখেছি সর্ষে গুঁড়ো। দিয়ে দিলাম নুন, কাঁচা সর্ষের তেল, এবার দিয়ে দিচ্ছি একটু জল। এবার মশলাটাকে ভালো করে গুলবো। গুলে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে মাছটা কিভাবে করব আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। চলো, চলে এসছি আবার। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তেল গরম হলে তারপরে দেব, আচ্ছা, একটু যে রসুন কেটে রেখেছিলাম রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার মানে এটাই হলো যে খুব সুন্দর একটা গন্ধ আসে, তা একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা কিন্তু পোড়ালে চলবে না, হালকা গোলাপি হয়ে আসবে। আচ্ছা, হালকা গোলাপি হয়ে এসছে, দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইবারে মেন রান্নাটা যেরাম, মেন রান্না বলতে আমি কীভাবে রান্নাটা করছি শুধু সেটাই তোমাদের দেখানোর আছে। দেখো, যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলার মধ্যে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। দেখো, এই মশলার মধ্যে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা একটু ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে এ হবে। আচ্ছা দেখো, মাছটা আমি ছেড়ে দিলাম।
মাছটা মাখিয়ে ছেড়ে দিলাম। এবার এরম একে একে আমি মাছগুলো ছেড়ে দেবো। মশলা মাখিয়ে একে একে মাছগুলো আমি ছেড়ে দেবো। চলো আর একটা মাছ ছেড়ে দিই। এই যে আবার আর একটা মাছ ছেড়ে দিচ্ছি। এর আমি আবার মশলা মাখিয়ে কড়াটা আজকে আমি একটু চেঞ্জ করেছি, কারণ একটু ছোটো কড়া নিয়েছি। আচ্ছা, এবারে একে একে মাছগুলো হালকা ভেজে নেব। ভেজে তারপরে আমি গ্রেভিতে আসছি। দেখো এক এক করে প্রত্যেকটা মাছ আমি ছেড়ে দিয়েছি। এবারে ওটা একটু ভাজবো। আমি গ্যাসের আলোটা একটু বেশি করে দিয়েছি, কারণ পাবদাটা একবার উল্টে নিলে আর উল্টাতে হবে না। পাবদা এমনিতেই নরম মাছ। মশলা মাখিয়ে এক এক করে মাছগুলো আমি গরম তেলে দিয়ে দিয়েছি। আমার এই রান্নাটা, এই ইউটিউব চ্যানেলটা খোলা, আমি ভাবলাম যে আমি তো এমনি ফেসবুকেও ছাড়ি। বসে বসে ভাবছিলাম অনেক ছোট ছোট ভাই বোন বা বলো যারা বড়রা আছো, দাদা মেসো কাকা কাকি দিদি বৌদি, চাকরির ক্ষেত্রে, ছোটরা পড়াশোনার ক্ষেত্রে বাইরে যায়। অনেকে রান্না করার সময় থাকে না, বা অনেকে রান্না পারে না, কারণ তারা বাড়িতে খেয়ে অভ্যাস, বিশেষ করে ছোটরা। আর বড়রা চাকরি সূত্রে এমনই, তাদের রান্না করার সুযোগ হয় না। এইগুলো দেখলে কি, দেখে অন্তত করতে পারবে। আর এই পাবদা মাছটা করা খুব সোজা। আমি ভাবলাম বিশেষ করে এটা তাদের জন্য, যেরকমই পারি অন্তত এইগুলো করে যেন তারা দেখে করতে পারে। আমি এরকম অনেক আগে ইউটিউব দেখে অনেক কিছু করেছি, জানতাম না। আর এইটা হচ্ছে, দাঁড়াও চলো আমি একটু এটাকে করছি। দেখো মাছ আমার সুন্দর ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি লাল কড়া করে হয়নি, এটা মশলা মাখানো ছিল, যার জন্য মাছটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আচ্ছা, এইবারে কি করব? এইবারে যে মশলাগুলো, যে জলটা আমি রেখেছি সেটা দিয়ে দেবো ওপরে। মশলাগুলো যে জলটা আছে সেটা সুন্দর করে ওপরে দিয়ে দেবো। সুন্দর করে ওপরে দিয়ে দিলাম। আচ্ছা, একটু গরম জল নিয়ে নিচ্ছি। আমি গরম জল করে রেখে দিয়েছি অলরেডি। দেখো খুব সুন্দর হয়েছে। আর মাছটা আমাকে উল্টাতে হবে না। পাবদা এমনিতেই নরম, পাবদা এক সাইড হয়ে গেলে দ্বিতীয় সাইড আশা করি আর পাল্টাতে হবে না। কড়াটা একটু চেঞ্জ করেছি, আসলে আজকে আমার কড়াটা মাজা হয়নি, লোক আসেনি, ওই জন্য আমি আর একটা কড়া ব্যবহার করেছি। দেখো একটু তো ফুটতে দিতেই হবে, কারণ এর মধ্যে টমেটো পিউরিফাই আছে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। সুন্দর হচ্ছে দেখো। আজকে আমি একটু এইভাবে করেছি। এইটা আমি বলি, এই মাছটা কোথা দিয়ে শেখা। আমি যখন ক্লাস 9-এ বা 8-এ পড়ি, নাচ শিখতে যেতাম, এবং নাচের স্কুলটা আমাদের পাড়ার মধ্যেই ছিল। বাড়ি থেকে হয়তো 5 মিনিট হবে। 10:30, 11টার মধ্যে ওখানে পৌঁছতে হতো, যেতাম। আর আমাদের নাচের ম্যাম ভীষণ ভালো ছিল। তো সেই দিন গেছিলাম, এবং আমার আর আমার এক বন্ধু আছে,
মধুবনী মধুবনী হবে এরা, হ্যাঁ মধুবনী বাগচি। এই দুজন আমরা ম্যামের কাছে প্রিয় ছিলাম, কারণ নাচতে আমরা ভালোবাসতাম, যখন যেটা দিত তাড়াতাড়ি তুলে নিতাম। সেদিন কেউ আসেনি, ম্যাম বললো চল, ম্যামের বাড়ি ছিল ঢাকুরিয়া, আমার বাড়ি গড়িয়াহাট, এবং আমার বান্ধবীর বাড়িটা হচ্ছে গড়িয়াহাটে বিড়লা মন্দির আছে ওইখানে। তো বললো চল তাহলে আজকে তোদের তাড়াতাড়ি হয়ে গেছে, চল আজ আমার বাড়ি যাবো, তোদের বাড়িতে জানিয়ে দিই। আমাদের বাড়িতে জানিয়ে দিয়েছে, ফোন করে গেলাম। ম্যাম বললো যে চল তাহলে দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়িতে যাবি। কী রান্না করি তোদের জন্য? পাবদা মাছ আছে। ওই পাবদা মাছ, আর আমি একটু রান্না ছোটোবেলা দিয়েই ভালোবাসি। দেখছি ম্যাম কীভাবে করছে, সেটা আমার মাথায় ছিল, অনেক দিন ধরে ভাবি করব। আজকে ভাবলাম করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তা দেখো, জানি না তোমরা তো আর খাওনি, কেমন হয়েছে দেখে বলতে পারবে তোমরা। গ্যাস অলরেডি অফ করে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিলাম, এবং ওপরে কাঁচা তেল, ওপরে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। উপরে একটু দিয়ে দিলাম, দেখো। এবং এটা আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি, পাত্রে ঢেলে চলে এসেছি। দেখো বন্ধু কেমন লাগছে দেখতে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে বলেছি, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা পাশে না থাকলে, সাথে না থাকলে আমি এগোতে পারবো না। তোমাদের জন্য যদি আমি আরও কিছু ভালো ভালো রান্না দেখাতে পারবো, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা, এবং এই রান্নাটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। চলো, আবার যদি কিছু ভালো রান্না মাথায় আনতে পারি, আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।